নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি একটা চিকেনের রেসিপি করে দেখাবো। এর আগেও আমি অনেকগুলো চিকেনের রেসিপি দেখিয়েছি, কিন্তু আমি বাড়িতে নতুন চিন্তা ভাবনা নিয়ে যখন ট্রাই করে দেখি যেগুলো খেতে খুব ভালো লাগে, তখনই সেগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসি। এই যে আমি দেখলেন আলুটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটাও আমি ভেজে তুলে নিয়েছি। আর একদিকে এই যে চিকেনটা আমি একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু টক দই দিয়ে দেবো, আর একটু সরষের তেল দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, 15-20 মিনিট। এদিকে আমি কড়াইতে গোটা গরম মশলা দিলাম, জিরে আছে, মরিচ আছে, সমস্ত গোটা গরম মশলা দিয়ে আমি আগের থেকে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ বাদ দিয়ে সমস্ত কিছু। এটাকে একটু কষিয়ে নিলাম, কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবারে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা আপনারা আলু ছাড়াও করতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে চিকেনে বা মাটনে আলুটা খেতে সবাই ভালোবাসে, তাই জন্য আমি রান্নাতে আলুটা দিই। এই যে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলেছিলাম, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এই যে চিকেন কষাতে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে আমি ভেজে রাখা আলুটা দিলাম। আলুটা আপনারা নাও দিতে পারেন, আলুটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তাই দেওয়া হয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। এবারের মধ্যে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে আমি মিনিট 3-4 রান্না করে নেবো। এই যে দেখেন আমার রান্না একদম ঝোলটা একদম কমে গেছে। এই যে আমার চিকেনের রেসিপিটা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, লুচি পরোটা ভাতের সাথে খুব ভালো লাগে। আমি প্রায় চিকেনের রেসিপি ঘুরিয়ে পিছিয়ে করে দেখি, যেগুলো ভালো লাগে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি।